আসসালামু আলাইকুম, মাওলানা ইয়াসিনের ওয়াজ শোনা যাবে কি? দেখুন ভাই, কেউ রাগ করিয়েন না, কাগজ আপনি লিখেছেন ওয়ালাইকুম আসসালাম, এ মাওলানা ইয়াসিন লিখেছেন, ও মাওলানা নয়, ও হলো ওর নামের আগে ও লেখে কারি ইয়াসিন, তার মানে ও মৌলবি পড়েনি, ও আরবি পড়তে জানে না। এমনি কিছুদিন মাদ্রাসাতে আপনার থেকেছে, ও জীবনে কি করেছে আপনারা সবাই জানেন, লেখাপড়া জীবনে কোনোদিন করেনি। ওর বাবার মাদ্রাসা থাকতো, বদমাশি করত, একটা দুষ্কৃতী ছেলে, বদমাশ ছেলে হিসাবে শিক্ষকরাও জানতো। আপনার রাত্রিতে চেপে গাছের ডাবো 17টা গাছের ডাব খেত, এটা গাঁজা করি কথা। কেউ কোনোদিন 17টা গাছের ডাব একাই আপনার পেটে খেয়ে নিতে পারে? হ্যাঁ, ও ঠিক থাকবে? মানুষকে বলছে আমি 17টা গাছের ডাবকে শেষ করে দিতাম। আর ওস্তাদেরা মনে করতো যে একবারে ওলি ছেলে, তার মানে ওর কথাতে কি একটা বোঝা যায়, ওলি যারা হয় ভালো হয়, ওলি যারা হয় ভালো হয়। এখান থেকে গেল, তারপর ওই নিজেই বলছে যে আমি গুজরাটে গিয়ে গুজরাটিরা জাল পাততো মাছ ধরার লেগে, আমি রাত্রে গিয়ে মাছ চুরি করিলে পালিয়ে আসতাম। একটা পাগলের কথা। সে আপনার কারি ইয়াসিন মৌলবি নয়, আর সে হলো ওয়াহাবি দেওবন্দি। কি বললাম? সে ওয়াহাবি দেওবন্দি। কয়েকদিন আগে বলল যে মাজারের মুরগির মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো, এই তো কিছুদিন আগে বলেছে। তারপরে বলছে আমি 15 বছর যদি বেঁচে থাকি তো পশ্চিমবঙ্গে একটিও মাজার রাখবো না, সব বুলডোজার চালিয়ে দিব। তা আমি বলেছি যে বর্ধমানের পার্শ্বে বীরভূম দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহর মাজার শরীফ ভাঙা তো দূরের কথা, যদি দাতা মাহবুব শাহ মাজারের প্রাচীরের একখান ইটে হাত যদি দিতে পারিস তো জানবো যে তুই হালালি বাপের সন্তান মুসলমান। যে মাজার ভেঙে ধ্বংস করে দেব। ওর বাপ 40 বছর থেকে দেখছে। ওর বাপের নাম হলো ওয়াহাবি দেওবন্দি মৌলবি মৌলানা শওকাত আলী জোকার জি, ওরই ছেলে হলো ইয়াসিন ব্রাদার আল ইসলাম। সে একজন, কত চ্যালেঞ্জ করা হলো, মুনাজারা আত্মগোপন করে ফেলছে। আপনার মুনাজারাতে আসে না কেউ, যদি আপনারা পারেন তাকে আলোচনাতে বসান, এই যে বেনিদাসপুরে বসান, যেদিন বলবেন আহলুস সুন্নাতুল জামাতের পক্ষ থেকে তার সঙ্গে মুনাজারা করতে, আলোচনার টেবিলে বসতে প্রস্তুত আছি মুসলমান। যে কোনো দিন, যেদিন পারবেন আপনি বসান, কোনো আপত্তি নাই। এই আজ কয়েকদিন আগে এই ডিসেম্বরের 12 তারিখ ওর সঙ্গে একটা আমার জালসা ছিল, সেটা হলো জলঙ্গির সাগরপাড়া দয়ারামপুর গ্রামে। আমাকে আপনার দাওয়াত করলো, ওকে দাওয়াত প্রথমে করেছে যুবক ছেলেরা যারা ওয়াহাবি হয়েছে তারা ওকে দাওয়াত করেছে। তারপরে আমাকে ফোন করলো যে কারি ইয়াসিন আছে, ওকে দাওয়াত করা আছে, আপনাকে দাওয়াত করতেছি, দাওয়াত নেন। তা আমি বলে বাবু দাওয়াত করতেছো, দাওয়াত নিব আমি, তবে আমার দুটি শর্ত আছে। এই শর্ত দুটি যদি তোমার কমিটি মান্য করে তবে আমি দাওয়াত নিব, তাছাড়া নিব না। বলে কি বলুন? আমি বললাম 1 নম্বর শর্ত হলো ওকে আগে দিতে হবে আর আমাকে পরে দিতে হবে। আর দ্বিতীয় কথা, তার বক্তব্যের সময়তে আমি মঞ্চে বসে থাকবো। যদি কিছু শরীয়ত বিরোধী কথা যদি বলে তবে তার উত্তর তাকে মঞ্চে দিতে হবে। তার জন্য যদি গন্ডগোল কিছু হয় তো তার জন্য তোমরা দায়ী, আমি দায়ী নই। আমার এই শর্ত যদি মানতে পারো আলোচনা করো, দাওয়াত লিখাও, দাওয়াত নিব। 2 দিন টাইম নিল আপনার। আলোচনা করার পর কমিটি বলেছে হ্যাঁ মুফতি সাহেবকে দাওয়াত করেন। দাওয়াত আপনার করেছে 2 মাস আগে, এই 12ই ডিসেম্বর জালসা ছিল। আজকে 5-6 দিন আগে কেউ ভাবে জানতে পেরেছে যে আমার দাওয়াত আছে। তখন ফোন করে কমিটিকে বলেছে যে জালসাতে যাব না। বলে কেন যাবে না? বলে মুফতি জুবাইরকে দাওয়াত করেছেন, যাব না, জালসা ক্যান্সেল করে দিয়েছে আপনার। আমাকে কমিটি ফোন করলো যে হুজুর জালসাটি ক্যান্সেল করেন, এইরকম আপনার জালসা নিয়ে জালসাতে আসবে না আপনার নাম থাকার জন্য, আপনার জন্য। তো আপনিও জালসাটা ক্যান্সেল করেন, পরবর্তীতে একটা ডেট করে আপনাকে দিয়ে জালসা করাবো। তো যে জালসাতে আসতে পারে না ও মুনাজারাতে আসতে পারবে? ওর বুকের পাটা নাই এ বেরাদার আল ইসলাম, কারণ ও আরবি পড়তেই জানে না, আরবি পড়তে জানে না। একটা আপনার এই রকম সুন্নি জামাতের বিপক্ষে আপনার কথা বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আপনাদেরকে বলি সে একটা দেওবন্দি ওয়াহাবি, তার বক্তব্য শোনা হারাম,
চলবে না। আর কেউ যদি প্রমাণ করতে চান বেনিদাসপুরেই এই যেখানে জালসা হচ্ছে এখানেই ব্যবস্থা করেন, যেদিন ডাকবেন জালসা ক্যান্সেল করে চলে আসবো। রাতে বলেন রাতে, দিনে বলেন দিনে, সকালে বলে সকালে, যখন বলবেন চলে আসবো। আপনাকে 1 টাকা লাগবে না, 1 টাকা লাগবে না, যাতায়াত খরচ আপনাকে দিতে হবে না। শুধু ওকে ধরে মুনাজারাতে বসান, তার সঙ্গে আলোচনা, ভদ্র আলোচনা হবে, কোনো গন্ডগোলের আলোচনা নয়। ও যা যা সব বলেছে এগুলি তাকে প্রমাণ করতে হবে শরীয়তের আলোকে, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে। আলোচনার টেবিলে বসবো, আলোচনা হবে ভদ্রভাবে, শালীনতা বজায় রেখে আলোচনা হবে। কেউ যদি পারেন ওকে, যেদিন আপনি পারবেন ওকে বসান। ব্রাদার আর ইসলাম সম্ভব হবে না, পারবেন না। মসজিদের ইমাম সাহেবকে প্রত্যেক বাড়িতে খেতে হয়, খাওয়াটা হালাল হবে কিনা বলবেন। জি, আপনারা খাওয়াবেন, মৌলভী সাহেবের খাওয়া হালাল, আপনি খাওয়াছেন। যদি কারো বাড়ি খাওয়ার অনুপযুক্ত যদি হয়, কোন ব্যক্তি যদি জেনাখোর যদি হয়, জেনা থেকে বিরত না থাকে, তাকে বয়কট করুন। তাহলে আপনারা বয়কট করুন, মৌলভীর খাবার বাটি ওর বাড়ি যাবে না, না কি বলছেন? হ্যাঁ, তো এখন ইমাম সাহেব কার বাড়িতে খাবে কার বাড়িতে খাবে না এটা উনি নির্বাচন করতে পারবেন না, আপনাদেরকে নির্বাচন করে দিতে হবে যে ইমাম কার বাড়িতে খাবে আর কার বাড়িতে খাবে না। কথা বুঝতে পারলেন ব্রাদার আল ইসলাম? আচ্ছা, ঈদের নামাজ যেখানে পড়বো সেখানে কার কোনো কাগজ বা দলিল কোনো কিছুই নেই, সেখানে কি ঈদের নামাজ হবে? এটাই তো ওই মশলা আপনার লেখা ছিল। ঈদের নামাজ যেখানে পড়ছেন সেটা যদি খাস জমি হয়, কাগজপত্র না থাকে, নামাজ পড়া যায়। যদি সরকার অধিগ্রহণ করে থাকে, খাস যদি থাকে। এখন আপনি যদি অস্থায়ী পড়েন তবে তো কোনো অসুবিধা নাই। স্থায়ী যদি ঈদগাহ করতে চান তবে অফিসে বিয়ালরদের সঙ্গে যোগাযোগ করে যেমন করে হোক আপনি ঈদগাহার নামে পার্চা আপনি বা পাট্টা যেমন করে হবে একটা কাগজ করার আপনি ব্যবস্থা করবেন স্থায়ী ঈদগাহ করতে গেলে। কথা বুঝে নিলেন ব্রাদার? জালসা মাহফিলে মনোহরীর দোকান বসানো হয়, সেখানে অনেক জাতি ভাই থাকে, সেখানকার চাঁদা মসজিদের কাজে লাগানো যাবে? আপনার যে ভাই লিখেছেন কম্পিউটারে লিখে বাহির করেছেন, প্রথম মশলা এটা জিজ্ঞাসা করা দরকার, জালসা মাহফিলে মনোহরীর দোকান বসানো জায়েজ কিনা, এই মশলাটা জিজ্ঞাসা করেন। জালসা করা যায় আর মনোহরীর দোকান বসানো, জালসাতে মেলা বসানো না জায়েজ, হারাম। যে বসাবে তার গুনাহ হবে। কোন জালসাতে, আপনার জালসাতে 500টা মানুষ আর মেলাতে 1000 মানুষ, যুবকেরা ঘুরে বেড়াচ্ছে, ওখানে যে পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, টন কাটাকাটি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, কত জালসা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে ওই মেলার কারণে। আপনার তার জন্য আপনাদেরকে বলি যে জালসা করা যায়, কিন্তু জালসাতে মেলা বসানো, মনোহরীর দোকান বসানো, আর যেখানে মনোহরীর দোকান বসাবেন ওখানেই ছেলে মেয়েদের ভিড় হবে। মনোহরীর দোকান বসানো জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। এবার যদি কোথাও দোকান বসানো হয় তো কোনো বিধর্মীর নিকটে জালসা বা মসজিদ বা মাদ্রাসার জন্য চাঁদা চাওয়া জায়েজ নয়। কথা বুঝে নিলেন? কোনো বিধর্মীর নিকটে কোনো ইসলামের যে ধর্মীয় কাজ, এই ধর্মীয় কাজের জন্য চাঁদা চাওয়া জায়েজ নয়। তবে কোনো বিধর্মী যদি স্বেচ্ছায় যদি দেয় তবে সেটা নেওয়া জায়েজ। কথা বোঝা গেল? চাওয়া জায়েজ নয়। আর বিনা শর্তে যদি সে স্বেচ্ছায় বিনা চাওয়াতে যদি আপনাকে যদি দেয়, জালসাতে যদি চাঁদা দেয়, তাহলে ওটা নেওয়া জায়েজ, কিন্তু চাওয়া জায়েজ নয়। আচ্ছা, সুন্নি জামাত কবরস্থানে আহলে হাদিস বা দেওবন্দি মাটি দেওয়া যাবে একসঙ্গে? জি না। যদি দেওবন্দি আহলে হাদিস যদি হয়, কোনো ভাই রাগ করিয়েন না, আপনার গন্ডগোল না। আপনি যেখানে আলাদা হয়ে গেছেন, আপনি কবরস্থান আলাদা করে নেন। হ্যাঁ, সুন্নি কবরস্থানে আপনার আহলে হাদিস দেওবন্দীদেরকে মাটি দিতে দেওয়া যাবে না। তুমি আলাদা হয়ে গেছো, তুমি আলাদা কবরস্থান করে নাও। সুন্নি জামাতের কবরস্থানে সুন্নিরা মাটি দিবে, আর দেওবন্দি আহলে হাদিসের কবরস্থানে ওদের কেউ মারা গেলে ওরা মাটি দিবে। কথা বোঝা গেল? এটা শরীয়তে জায়েজ নয়। ওদের পিছনে নামাজ পড়াও জায়েজ নয় ব্রাদার আল ইসলাম, এবং ওদেরকে মসজিদের ইমাম করাও জায়েজ নয়, বক্তা হিসাবে জালসাতে আহ্বান করাও জায়েজ নয়, এবং আপনার তাদেরকে সুন্নি কবরস্থানে মাটি দিতে দেওয়াও জায়েজ নয়।
আচ্ছা, ওয়াইস-কার্নি দাঁত ভেঙেছিলেন, এটা কতটা সত্য বলবেন? দেখুন ব্রাদারান ইসলাম, আমার তাজুস শরিয়া কাজীউল কোজাফিল হিন্দ ওলিয়ে কামিল হযরত আল্লামা হুজুর আখতার রাজা খা আলাইহির রহমা রিদওয়ানকে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। উনি বলেছেন এ সম্পর্কে কোনো রিওয়ায়েত এই ফকিরের নিকটে পড়েনি, কোনো হাদিসে এরকম ঘটনা আপনার নাই। ব্রাদারান ইসলাম আর শরীয়ত এটাকে সাপোর্ট করে না। মহব্বত আপনি করুন, মহব্বত করার মতন করুন। আমার নবী পাকের এই সম্মুখের দান্দান মোবারকের অগ্রভাগ ওহুদের প্রান্তরে শহীদ হয়েছিল। কথা বুঝতে পারলেন? এই অগ্রভাগের সামনের দুটো দাঁতের অগ্রভাগ, আর সেখান থেকে পবিত্র রক্ত মোবারক বের হয়েছিল। ব্রাদারান ইসলাম, তো ওয়াইস-কার্নি আলাইহি রহমা রিদওয়ান তিনি যে 32টি দাঁতকে ভেঙে দিয়েছিলেন, এটা আপনার কোন নির্ভরযোগ্য কোন কিতাবে লেখা নাই, এমনি সমাজে প্রচলিত হয়েছে। আপনার কথা বুঝতে পারলেন? কিন্তু কোন কিতাবে নাই। আর আপনার কোন একটা অঙ্গ প্রত্যঙ্গকে নিজে ইচ্ছাকৃত নষ্ট করে দেয়, এটা হারাম। চোখকে নষ্ট করে দিলেন আপনি নিজে ইচ্ছাকৃত, বা হাতকে বা দাঁতকে, এটা শরীয়তে জায়েজ নয়। এটার মালিক আপনি নন, এর মালিক কে? আল্লাহ। চোখের মালিক কে? আল্লাহ। এগুলি আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন। এই জন্য মসলাতে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি চক্ষু কাউকে দান করে তো দান করা জায়েজ নয়। বলে কেন? যে আপনি দান, আপনার জন্য দান করা জায়েজ নয়, যে আপনি তার মালিক নন। আর দান করতে গেলে মালিক হতে হবে। আমি চশমাটার মালিক, আমি আপনাকে দান করতে পারি, কিন্তু মালিকই যদি না হয় তো আমি দান কেমন করে করব? তো চোখের আমি মালিকই নই, আল্লাহ আমাকে নিয়ামত হিসাবে দিয়েছেন, এর মালিক হলেন আল্লাহ। এই জন্য আপনার ওটাকে দান করা কাউকে যাবে না, দেওয়া কাউকে যাবে না। আর এই দাঁত ভাঙা আপনার যাবে না। আর এই রকম রিওয়ায়েত হাদিসের কোনো কিতাবে নাই। আমার হুজুর তাজুস শরিয়া আলাইহির রহমা বলেছেন যে এরকম রিওয়ায়েত আমার নজরে পৃথিবীতে পড়েনি। ব্রাদারান ইসলাম, একদিন গান, একদিনের গান হোক, আর মিথ্যা পীরের গান হোক, আর সত্য পীরের গান হোক, গান হারাম। গান করা কি হারাম, এই বানাওয়াটি গান। কোন মা বোনদেরকে বলবো ইয়ার মানত মানবেন না। এই মা বোনেরা পাগল, এই মা বোনেরা মানত মানে, বলছে সত্য পীরের গান দিব, একদিনের গান দিব। মানত মানতে পারো, নামাজের মানত মানো, রোজার মানত মানো, ইটার মানত মানতে পারলো না, ও সত্য পীরের গানের মানত মানে বসলো। এর বুদ্ধি কম। এই জন্য পুরুষের বুদ্ধি অপেক্ষা মহিলাদের বুদ্ধি কম। এটা ইসলাম বলেছে যে মেয়েদেরকে বলা হয়েছে নাকেসুল আকল, অসম্পূর্ণ বুদ্ধি। তো বিজ্ঞানের উপরে রিসার্চ করার পর একটা পুরুষের মগজ আর একটা মহিলার মগজ নিয়ে মাপ করে দেখে বলেছে পুরুষের মগজ অপেক্ষা মহিলার মগজের ওজন কম। এই জন্য আপনার ওই সব গানের মানত মানে, মা বোনদেরকে বলবো মা বোন রাগ করিয়েন না, একদিল পীরের বা সত্য পীরের এই সমস্ত গানের মানত মানা যাবে না। গানের মানত মানা হারাম। কেউ যদি ভুলবশত না জানাতে মেনেও যদি থাকেন তো ওই মানত পালন করা যাবে না। মানত যদি মানতে হয়, নামাজের মানত মাননা যে আমি 20 রাকাত নামাজ পড়বো। মানত যদি মানতে আপনি পারুন যে আমি 10 দিন রোজা রাখবো। হ্যাঁ, আল্লাহর ওলির মাজারে মানত মানা জায়েজ, খাসির মানত মানা জায়েজ, মুরগের মানত মানা জায়েজ। আপনি মুসাল্লিদেরকে খাওয়ান, গরিব দুঃখী ফকিরদেরকে খাবার মানত মানেন। ব্রাদারান ইসলাম, মানত হলো দুই প্রকার, একটা হলো মান্নাতে শরঈ আর একটি হলো মান্নাতে উরফি। সুতরাং আপনার একদিল পীরের বা সত্য পীরের গানের মানত মানা চলবে না। কেউ যদি মেনে থাকে সেটা পালন করা যাবে না। ব্রাদারান ইসলাম, যা হোক আপনাদেরকে বলি, জালসা কমিটির বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু তারা জালসার সমস্ত কাজ করে ও সমাজের ভালো কাজ করে। কিন্তু কিছু কিছু মুসল্লি এই জালসার বিরোধিতা করে, এর বিধান কি আছে? জি, ভালো প্রশ্ন লিখেছেন, আলহামদুলিল্লাহ। জানার জন্য, জালসাই তো করা হয় কিছু জানার জন্য, শুধু গজাল শোনার জন্য নয়।
সওয়াবের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে শরীয়তের বিধি বিধান কিছু জানার জন্য জালসার ব্যবস্থা আপনার করা হয়, তৎসহ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের উন্নতি কল্পে। দেখুন, যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে জালসা কমিটির বেশিরভাগ 5 ওয়াক্তের নামাজ পড়ে না, এটা তারা ভুল করে। জালসা কমিটি হোক আর বে কমিটি হোক, কথা বুঝছেন, জালসা করুক অথবা না করুক, জালসা কমিটির সদস্য হোক অথবা জালসার কমিটির সদস্য না হোক, সাবালক সাবালিকা যদি হয় তবে তার উপরে নামাজ পড়া ফরজ, তাকে নামাজ পড়তে হবে। যে পড়ে না সে ভুল করে, পাপ করে, গুনাহ করে। কিন্তু তারা জালসার কাজ করে, এটা ভালো কাজ, সমাজের ভালো কাজ করে, নিঃসন্দেহে এটা ভালো কাজ। না কি বলছেন? জালসা করাটা ভালো কাজ, এটা একটা নেকির কাজ, যে এতে শরীয়তের আলোকে কিছু আলাপ আলোচনা হবে, মানুষজন এটা সরাসরি কিছু শিক্ষা লাভ করবে। এটা অস্থায়ী স্কুল, এটা অস্থায়ী স্কুল, এটার ব্যবস্থা করা খুব ভালো, দিন ইসলামের খিদমত, এটা নেকির কাজ। তৎসহ সমাজের উন্নয়নমূলক কাজ, দুস্থ, অসহায়, দরিদ্র, রোগাগ্রস্ত ব্যক্তির পার্শ্বে দাঁড়ানো, এটা ভালো কাজ। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহের কাজ করা, এটাও ভালো কাজ। কিন্তু এই কাজগুলি করলেও আপনাকে নামাজ পড়তে হবে, আর এই কাজগুলি না করলেও আপনাকে নামাজ পড়তে হবে। এগুলি ভালো কাজ, কিন্তু এগুলি হলো মুস্তাহাব। এগুলি হলো কি? মুস্তাহাব। যদি করেন নেকি হবে, আর যদি না করেন তো পাপ হবে না, গুনাহ হবে না। কিন্তু নামাজ যদি না পড়েন তবে কি হবে? বিরাট পাপ হবে। আমি অনুরোধ করব যুবকদের কাছে, জওয়ানদের কাছে, যে বাবু ও আমার সোনা মানিক, ভালো কাজগুলি করো, তৎসহ যেটা আল্লাহ আর তার রাসূলের নির্দেশ, তুমি যেখানেই থাকো না কেন 5-10 মিনিট করে একটু টাইম বের করে নামাজের সময় হলে একটু নামাজ পড়ে নাও। যারা প্রবীণ মানুষ, যারা মুসল্লি মানুষ বিরোধিতা করে, এনারা ভুল করেন। জালসার বিরোধিতা করা এটা ভুল কাজ। না কি বলছেন? ভালো কাজের বিরোধী। বরং যারা মুসল্লি, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা বয়স্ক মানুষ, তাদের উচিত ওই যুবকদেরকে বোঝানো। না কি বলছেন? আপনি বিরোধিতা করলেন, তার অর্থ বিগড়ে যাবে। ভালো কাজ করছে মানে আপনারা যারা বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তাদের উচিত হবে তাদেরকে আরো উৎসাহিত করা, যে ভালো কাজ করো বাপু, কিন্তু তাদেরকে একটু বুঝিয়ে বলা, বাপু নামাজটাও পড়ো, নামাজটাও পড়ো। তাহলে আপনার কথাতে ও আকৃষ্ট হয়ে মসজিদে আসবে। আর ওর যদি আপনি বিরোধিতা করেন তো আরো বিগড়ে যাবে, কারণ ইয়ং, যুবক। তো আপনাদেরকে অনুরোধ করব, যারা বিরোধিতা করেন জালসার, তারা ভুল কাজ করেন। আপনাদেরকে বলবো ভালো কাজে উৎসাহিত করুন যুবকদেরকে। আপনাদের ঘরেরই তো ছেলে, তারা গ্রামেরই তো তারা ছেলে, তাদেরকে আরো উৎসাহিত করুন ভালো কাজ করার জন্য। আর তাদেরকে বুঝিয়ে একটু মসজিদমুখী করুন, নামাজের গুরুত্ব তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন। কথা বুঝতে পারা গেল? জি জি, ভালো কাজ করতে সাহায্য করুন। এখন আপনার নাকের উপরে একটা মাছি বসেছে, তা আপনি মাছির উপরে রাগ করে নাক কেটে দিবেন? এটা বুদ্ধিমানের কাজ হবে? হ্যাঁ, না। নাকের উপরে মাছি বসেছে, মাছিটা ভাগান, মাছিটা হাঁকান, না মাছিটাকে তাড়ান। তো সমাজে যদি আমার যুবকের দ্বারাতে কোনো খারাপ কাজ যদি হয় তো এগুলিকে বন্ধ করুন, কিন্তু তাই বলে তাদেরকে আপনি একেবারে দূরে ঠেলে দিয়েন না। ব্রাদার আর ইসলাম। আচ্ছা, 2, গ্রামের সকল মানুষ চাষী ও শ্রমিক জীবী, তাই তারা কেউ কেউ অন্য রাজ্যে কাজ করে এবং কিছু মানুষ নেশা জাতীয় পান করেন। এদের টাকাই কি মাওলানা সাহেবের বেতন ও মসজিদের কাজে ব্যবহার করা যাবে? যদিও এদের চাঁদার পরিমাণ বেশি হয়। দেখুন, গ্রামের মানুষ চাষী মানুষ হোক আর শ্রমিক মানুষ, শ্রমজীবী মানুষ হোক, আর দেশে কাজ করুক আর বিদেশে কাজ করুক, মুসলমান যদি হয় তবে তার জন্য
নেশা করা হারাম। নেশা করা কি হারাম? মদ পান করা হারাম, হিরোইন খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম। এগুলি খাওয়া যাবে না। সে দেশে কাজ করুক বিদেশে করুক, সে শ্রমজীবী হোক আর শ্রমজীবী না হোক, সে যেই হোক না কেন নেশা করতে পাবে না। এটা একটা অসামাজিক কাজ এবং মানবতা বিরোধী কাজ এবং শরীয়ত বিরোধী কাজ হলো নেশা করা। কথা বুঝতে পারলেন? নেশা করা হারাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবীর। হাবিব, আপনাকে যদি মদ খাওয়া এবং জুয়া খেলার ব্যাপারে জিজ্ঞাসা করে তো আপনি বলুন যে তাতে বিরাট বড় গুনাহ, তাতে বিরাট বড় গুনাহ। সুতরাং তাদের জন্য মদ পান করা যাবে না, নেশা করা যাবে না। তবে মাওলানা সাহেবের বেতন ও মসজিদের কাজে ব্যবহার করা তাদের টাকা চাঁদা নেওয়া যাবে কিনা? যদিও সে নেশা করে, নেশা তো করতে হয় না, করা যাবে না, কিন্তু তারপরেও যদি করে আর সে যদি সুন্নি আকীদার ব্যক্তি হয় আর তার যদি হালাল উপার্জনের টাকা থাকে তবে তার চাঁদা নেওয়া শরীয়তে জায়েজ, তার চাঁদা নেওয়া জায়েজ। এবং তার বাড়িতে আপনার মৌলবীর খাওয়া জায়েজ কিনা, তা আপনার খাওয়া জায়েজ কিনা এটাও তো জানতে হবে। আপনাদেরও যে হুকুম হবে মৌলবীরও সেই হুকুম হবে, ও তো আলাদা কিছু নয়। তো আপনি এবার চাঁদা নিবেন, মৌলবীর বেতন নিবেন আর মৌলবীকে খেতে দিতে আপত্তি করবে, এটা তো হয় না, না কি বলছেন? তো হালাল উপার্জনের যদি টাকা তার হয় তবে তার চাঁদা নেওয়া যায়, তার বাড়িতে খাওয়া যায়। তবে আপনাদের আমাদের দায়িত্ব হচ্ছে সমাজের যারা কর্তৃপক্ষ, সমাজ যাদের যারাতে পরিচালিত হয় তাদের উচিত হবে এই অন্যায় কাজের প্রতিবাদ করা এবং তাকে বুঝানো যে নেশা করা হারাম। আপনি কোন একটা ব্যবস্থা করুন যে সামাজিকভাবে ব্যবস্থা করুন যে কোনো ব্যক্তি যদি মদ পান করা অবস্থায় ধরা যদি পড়ে তো তার সামাজিকভাবে কঠোর শাস্তি হবে। আপনি পদক্ষেপ নেন না তো দেখা যাবে যে অটোমেটিক আর ও নেশা করে গ্রামে ঢুকতে পারবে না, ও নেশা করবে না, ধীরে ধীরে ছেড়ে দিবে। তাই ব্রাদার আর ইসলাম আপনাদেরকে বলি যে তার বেতন নেওয়া জায়েজ এবং জালসারও চাঁদা নেওয়া জায়েজ, কিন্তু তাকে আপনাদের আমাদের সকলের উচিত হবে যে এই অবৈধ কাজ অইসলামিক কাজ থেকে বুঝানো এবং এই কাজ থেকে বিরত রাখার দায়িত্ব আপনাদের আমাদেরকে পালন করা। কথা বোঝা গেল ব্রাদার আল ইসলাম? আচ্ছা, খাস জমিতে ঈদের নামাজ হবে কি? জি, যদি খাস জমি হয় অর্থাৎ সরকার যদি সেটাকে অধিগ্রহণ যদি করে নেয় ওটাই তো খাস জমি। খাস জমি যদি হয় তবে সেই জমিতে ঈদের নামাজ পড়া জায়েজ। ফাতোয়ার কিতাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ লিখেছেন মসলার কিতাবে যে খাস জমিতে নামাজ পড়া জায়েজ, কারণ সমস্ত জমির মালিক হচ্ছেন আল্লাহ, জমির মালিক কে? আল্লাহ। এবার স্থায়ীভাবে যদি ঈদগাহ করেন তবে বেয়ালরকে ধরে বা অফিসে যোগাযোগ করে এই জমিটা কাগজপত্র একটু ঈদগাহার নামে করে নেবেন, যেন ওই অফিস থেকে অন্য কারো নামে যাতে পাট্টা না দিয়ে দেয়, অফিসের সঙ্গে যোগাযোগ করে। কথা বুঝতে পারলেন? কিন্তু খাস জমির উপরে ঈদের নামাজ পড়া জায়েজ মুসলমান। কিছু মানুষ এই জালসার বিরোধিতা করেন, এর বিধান কি আছে? এটা তো বলা হয়ে গেল যে জালসাটা একটা ভালো কাজ, আর ভালো কাজের বিরোধিতা করা এটা ভালো না খারাপ? খারাপ। তাহলে যারা বিরোধিতা করছে তারা খারাপ কাজ করে। কোন ভাই অজানা অবস্থাতে আপনি যদি ভালো কাজের, শুধু জালসা নয় যে কোনো ভালো কাজের যদি বিরোধিতা যদি করে থাকেন তওবা করে নেন। বরং যারা ভালো কাজ করবে তাদেরকে আপনি উৎসাহিত করুন, তাদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে থাকুন। এটা
জালসার বিরোধিতা করা এটা চরম অন্যায় কাজ। কথা বুঝে নিলেন ব্রাদারান ইসলাম? আচ্ছা, কিছু জালসা দেওয়ার উপকারিতা বা গুরুত্ব কি? জি, এই যে জালসা দেওয়ার উপকারিতা বুঝতে পারছেন না? এক নম্বর হলো কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এর গুরুত্ব। আপনি শরীয়তের বিধি বিধান, মসলা মসাইল, আহকাম, ঈমান ও আকীদা সম্পর্কে বিজ্ঞ উলামায়ে কেরামদের দ্বারা শ্রবণ করবেন এবং আপনার ঈমানকে আপনি সতেজ করবেন। বিজ্ঞ উলামাদের এ সমস্ত সম্পর্কে আলোচনা শুনে ঈমানটা আপনার সতেজ হয়। অজানা কিছু জিনিস আপনাদের আমাদের জানা হয়, এ বেরাদারান ইসলাম, এবং সওয়াব হয়, নেকি হয়, এবং মানুষদেরকে ধর্মমুখী করা যায়। জালসা আজকে একটা বিচিত্রার ব্যবস্থা করেনি, যাত্রার ব্যবস্থা করেনি, গান বাজনার ব্যবস্থা করেনি। আজকে আপনার এই গ্রামের ছেলেরা বা গ্রামের মানুষেরা একটা নেকি সঞ্চয় করার ব্যবস্থা করেছেন এবং কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কিছু অজানা বিষয় জানার ব্যবস্থা করেছেন, ঈমান ও আকীদাকে মজবুত রাখার ব্যবস্থা করেছেন মুসলমান। এই জালসার অনেক গুরুত্ব, এতে নবীর মহব্বত বাড়বে এবং যুবকদেরকে, ইয়ংদেরকে আপনি ধর্মমুখী করতে পারবেন। এতে এর গুরুত্ব অনেক রয়েছে। সুতরাং আপনার জালসা করা ভালো কাজ, ভালো কাজে আপনারা সহযোগিতা করুন।